अल्हम्दुलिल्लाह। आए बिरादरान इस्लाम यानी उम्मतान आशिकान हुजूर पुन्नूर सरवर कायनात सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन हजरत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम यानी आशिकान अहले बैत आशिकान पाक पंजातन आशिकान औलाद रसूल हज़रत गौसुल आज़म अहमदुल्लाह मजबंदारी आशिकान औलाद रसूल हज़रत गौसुल आज़म गुलाम रहमान यानी मौला रहमान बा भंडारी यानी आशिकान औलाद रसूल पीर व मुर्शिद गौसे ज़मान अलहज मौलाना सैयद शफी बशीर मजबंदारी আজকে প্রতি বছরের মতো ঈদে মিলাদ নবীর অনুষ্ঠানে শাহ মরহুম মোহাম্মদ নাসির মেজবান্ডারি উম্মে হাবিবা মেজবান্ডারি তাদের প্রতি বছরের মতো আজকের এই ঈদে মিলাদ নবীর অনুষ্ঠানে আসার তৌফিক এবং সৌভাগ্য আল্লাহ পাক আমাকে নসিব করেছেন। তার জন্য আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহ, যিনি আজকে এই নুরানি ইমানি ওয়াজ মাহফিলে ঈদে মিলাদ নবী অনুষ্ঠানে আসার আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করি, এটা দ্বীন ইসলাম এটার ভিত্তি কোথায় এবং দ্বীন ইসলামের সাথে এটা কতটুকু সম্পৃক্ত। কারণ আমাদের এই অঞ্চলে অনেকের মধ্যে দ্বীন ইসলামের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার ব্যাপারে মতানৈক্য আছে। অনেকে এটার পক্ষে কথা বলেন, অনেকে বিপক্ষে কথা বলেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে চেষ্টা করব বোঝার জন্য যে আসলে এই যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করা হয়, এটা দ্বীন ইসলামে এটার যুক্তি বা দ্বীন ইসলামের শরীয়তের দিক থেকে বা আল্লাহর বিধান থেকে কতটুকুন এটা গ্রহণযোগ্য বা এটা কতটুকুন আমরা করার দাবিদার, এই ব্যাপারে আজকে আলোকপাত করার চেষ্টা করব। দ্বীন ইসলামের যে প্রধান তিনটি মার্কাজ মানে ইসলামিক কেন্দ্র বা যে কেন্দ্র থেকে ইসলামিক প্রশাসনিক এবং দ্বীন ইসলামের নানা রকমের তাফসীর, নানা রকমের কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যারা রিসার্চ করেন, প্রথম মার্কাজ হিসেবে ধরা হয় দামেস্ককে, সিরিয়াকে ধরা হয়। তারপরে দ্বিতীয় মার্কাজ হলো ইজিপ্ট, মিশর, যেখানে আল আজহার ইউনিভার্সিটি আছে। তৃতীয় মার্কাজ হিসেবে দ্বীন ইসলামের মনে করা হয়, এটা সর্বজন স্বীকৃত যারা ওলামা একরাম আছেন, এটা আমার কথা নয়, ওলামা একরামরা যারা আছেন সারা বিশ্বের মধ্যে তাদের মতামত হলো তৃতীয় মার্কাজ হলো ইরাকের বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ। যে মার্কাজগুলোর কথা বললাম তাদের সবাই একমত যে সারা বিশ্বে জশ্নে জুলুসের সাথে এই ঈদে মিলাদ নবী অনুষ্ঠান পালন করা হয়। শুধু সৌদি আরবে ৭৫ বছর আগে দয়াল নবীজি আমাদের কাছে তশরিফ এনেছেন, সেই ১৪০০ বৎসরের আরো আগে। শুধু এই ৭৫ বছর আগেই জশ্নে জুলুস সহকারে সৌদি আরবে ঈদে মিলাদ নবী অনুষ্ঠান পালন করা হতো। হারামাইন শরীফাইনে মক্কায়ে মুআজ্জামা এবং মদিনায়ে মুনাওয়ারায় জশ্নে জুলুস সহকারে ঈদে মিলাদ নবী অনুষ্ঠান পালন করা হতো। সেটা এই ৭৫ বছর আগেও চালু ছিল, তারপরে সেটা
থেমে গেছে এখানে যে এখন মনার্ক আছেন, এই সৌদি গভর্নমেন্ট আছেন, তারা এটা বিভিন্ন কারণে পালন করেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সারা বিশ্বে যশোরের এমন কোনো জায়গা নেই যেখানে ঈদে মিলাদ অনুষ্ঠান পালন করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমাদের দ্বীন ইসলামের আল্লাহ পাক যত ইবাদত আমাদেরকে দান করেছেন, সব থেকে বড় ইবাদত হলো নামাজ। সব থেকে বড় ইবাদত কি? নামাজ। নামাজের উপরে কোন ইবাদত আল্লাহ পাক দান করেননি আমাদেরকে, এবং এটাকে আরফা ইবাদত বলে, সব থেকে উচ্চ ইবাদত। এবং এইটাকে বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। যারা মুমিন, মুসলমান না, আসসালাতু মেরাজুল মুসলিমিন আল্লাহ পাক বলেন না। আল্লাহ পাক বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিন এবং মুসলমানের মধ্যে আসমান জমিন তফাৎ। কালমা পড়ে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হইতে হলে অনেক কিছু পালন করতে হয়। শানের রিসালাতের উপর ঈমান আনা থেকে শুরু করে আকীদার অনেক বিষয় চলে আসে, যেগুলি পালন না করলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়া আর মুসলমান হওয়ার মধ্যে আসমান জমিন তফাৎ। তো এই জন্য আমরা আল্লাহ পাক বলছেন আসসালাতু মেরাজুল মুমিন। সালাত হলো মেরাজ, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। নবীজি যেরকম সবে মেরাজে আল্লাহর দিদার অর্জন করেছিলেন, একটা মুমিন যদি প্রকৃতভাবে সালাতকে সুন্দরভাবে তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, কায়েম করতে পারে, তাইলে সে আল্লাহকে দেখার সৌভাগ্য সে অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। যেভাবে নবী, গওস, কুতুব, ওলি, আবদাল তারা আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় যেভাবে নবীজি মেরাজে লা মাকানে যে আল্লাহকে দেখেছিলেন। আমার কোরআনে সূরা আন-নাজমে আছে কাবা কাউসাইন আওয়াদনা। তীর এবং ধনুকের মধ্যে যত ব্যবধান, তার থেকে আরো কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে দয়াল নবীজি দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি নবুয়তে 11 বছর পর, 40 বছর বয়সে তার নবুয়ত পেয়েছিলেন, তাই না? 11 বছরের নবুয়তের বয়স যখন 11, 40-এর সাথে 11 যোগ দিলে 51 বছর। নবীজির হায়াতে জিন্দেগি যখন 51 বছর, তখন উম্মে আমিনের ঘরে জিবরিল আমিন আসলো। আমরা একটু সবাই লম্বা কাহিনী, আমি ওইদিকে আজকে যাব না। চুমু খেলো তাকে, সেই আরশ আযমে নিয়ে গেল। আরশ আযমে লা মাকানে যাওয়ার পর আল্লাহ পাক দয়াল নবীজিকে আমাদেরকে সব থেকে বড় ইবাদত এবং সব থেকে বড় নাজরানা, সব থেকে বড় যেটা তোহফা, সেটা তাকে দান করলেন যে তোমার উম্মতে মুহাম্মদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। তো নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলেন, আমরা জানি 7টা আসমান আছে, 1 থেকে 7। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে তার দিদার হলো, দেখা হলো। তিনি বললেন আপনি তো আখিরি জামানার নবী, কিন্তু আমার জামানা, আমি তো তাওরাত আল্লাহ পাক আমাকে দান করেছেন। আল্লাহ পাক আমাকে 1 ওয়াক্ত নামাজ আর উম্মতের জন্য দিয়েছিলেন। সেই 1 ওয়াক্ত নামাজই তারা পড়তো না। কাজে আপনি মেহরবানি করে আল্লাহর দরবারে আবার ফিরে যান, দানকারী অনুরোধ করেন তিনি যেন এই নামাজের সংখ্যাটা কমিয়ে দেন। নবীজি একে একে 9 বার ফিরে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। প্রতিবারই 5 রাকাত করে তিনি নামাজ কমিয়ে দিলেন উম্মতে মুহাম্মদের জন্য। তাহলে 5 নং 45 কমিয়ে দেওয়ার পরে নবীজি শর্মিন্দা বোধ করলেন আবার ওনার কাছে বলার জন্য, আরো কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক তো দিলের খবর রাখেন। তিনি নবীজিকে বললেন, হে আমার মাহবুব, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের, আমার বান্দা বান্দীকে আমি 50 ওয়াক্ত নামাজের ফজিলত বরকত দান করবো। সুবহানাল্লাহ। আমরা পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই যে 50 ওয়াক্ত বলেছিলেন, ফজিলতুর রহমত তিনি কমালেন না। তিনি তো রহমানুর রহিম, তিনি ওইটাই নির্ধারণ করে দিয়েছেন। বলেন যে না, 50 ওয়াক্ত আমি বলেছিলাম,
যেহেতু এটাকে 5 ওয়াক্ত, এটার মালিক তো আমি, দেওয়ার মালিক তো আমি খোদা আল্লাহ বাড়ি তাআলা বললেন, আমি আমার বান্দাবান্দির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, তারা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের ফজিলত বরকত দান করব। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শান। তার মহব্বতে এত বড় নিয়ামত আমরা আল্লাহর তরফ থেকে পেয়েছি। মূল আলোচনায় আসি। এই কথা বলছিলাম, এই যে জলিল কদর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা বলি না, আমাদের দ্বীন ইসলামে সেলিব্রেশন বলে কিছু নাই। সেলিব্রেশন তো বুঝেন, যদি ইংরেজি সাধারণত সেলিব্রেশন বুঝি, সেলিব্রেশন মানে জাঁকজমক সহকারে কিছু পালন করা বা কোনো কিছুর পালন করাকে বলে সেলিব্রেশন, তাই না? তো এই যে আমাদের পাঞ্জাবের নামাজ, এটা কিন্তু সেলিব্রেশন। সেলিব্রেশন হলো আল্লাহ পাক এই পাঞ্জাগানা নামাজকে কোন নবী বা কোন পয়গম্বরের সাথে তিনি সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে তো 5 ওয়াক্ত নামাজ নিজের থেকে এমনি দান করতে পারতেন না, আল্লাহর কি সেই ক্ষমতা নাই? কিন্তু তিনি মার্জি করেছেন যে পাঞ্জাগানা নামাজ, যেটা আসসালাতু মিরাজুল মুমিনিন, সব থেকে বড় ইবাদত, এর থেকে বড় ইবাদত আর নাই, যেটা বেহেশতের চাবি। সেই জলিল কদর ইবাদত আল্লাহ পাক কোন নবী বা কোন পয়গম্বরের সাথে এটি সম্পৃক্ত করেছেন। আমরা যে ফজরের নামাজটা পড়ি, ফজরের নামাজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাব কাসাসে কুবরার মধ্যে বলছেন যে এই আমাদের ফজরের নামাজটা হলো হযরত আদম আলাইহিস সালামের সেলিব্রেশন। কি এটা? হযরত আদম আলাইহিস সালামের সেলিব্রেশন। কিভাবে হযরত আদম আলাইহিস সালামের সেলিব্রেশন হলো? আল্লাহ পাক যখন তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, উনি অনেক বছর কাঁদলেন। কান্নাকাটি করার পরে ওনার তওবা কবুল হচ্ছিল না। আল্লাহ পাক যেদিন তার তওবা কবুল করেছেন হযরত আদম আলাইহিস সালামের, সময়টা ছিল ফজরের ওয়াক্ত। কি সময় ছিল? ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্তে হযরত আল্লাহ তওবা কবুল করলেন। তওবা কবুল করার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল শুকরানা নামাজ আদায় করলেন। আমরা নফল নামাজ পড়ি না যে আমার আল্লাহ যদি আমাকে রোগ শোক বালা মুসিবত থেকে মুক্তি দেয়, আমার আত্মীয় স্বজন বা প্রিয়জন যদি অসুস্থ হয়, আমি কি নিয়ত করি যে আল্লাহ তুমি যদি আমাকে এটা থেকে নাজাত দাও, মুক্তি দাও, আমি শুকরানা হিসেবে তোমার দরবারে 2 রাকাত বা 4 রাকাত বা 10 রাকাত নফল নামাজ আদায় করবো। হয়তো আল্লাহ ইসলাম কি করলেন? 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। এই যে শুকরানা নামাজ আদায় করলেন, এটা আল্লাহ পাকের পছন্দ হলো। এই শুকরানা নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক ফজরের নামাজ হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য 2 রাকাত ফরজ নামাজ হিসেবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এইটা হলো হযরত আদম আলাইহিস সালামের তওবার সেলিব্রেশন। এটা কিসের সেলিব্রেশন? হযরত আদম আলাইহিস সালামের যে তওবা আল্লাহ পাক কবুল করেছেন, এটা হলো আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার সেলিব্রেশন, পালন। এটা তার তওবার এর সাথে সম্পর্কিত, সেলিব্রেশনের সাথে সম্পর্কিত। তাইলে আমরা ফজরের ওয়াক্ত পেয়ে গেলাম। এবার আমরা আসি জোহরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেলিব্রেশন। কার সেলিব্রেশন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক অনেকদিন পর তাকে যখন একটি সন্তান দান করলেন, তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। এটি হলো বেলাদাতের সাথে সম্পর্কিত। যেদিন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলিম মিল্লাতের বাপ বলা হয়, কি বলা হয়? মুসলিম মিল্লাতের বাপ। কারণ আল্লাহ পাক আল্লাহর দরবারে তিনি করে দোয়াতেই আমরা আখির জামানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ওকে বলা হয় মুসলিম মিল্লাতের পিতা। আমাদের সবাই পিতা। আদম আলাইহিস সালাম যেরকম পিতা,
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। মুসলিম মিল্লাতে কোরআনে মজিদে বলা হয়েছে, আল্লাহ পাক কোরআনে মজিদে ঘোষণা দিয়েছেন তিনি মুসলিম মিল্লাতের পিতা। তো এটা হলো জোহরের নামাজ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেলিব্রেশন। আমরা যে বলি ঈদে মিলাদুন নবী উদযাপন করো, কতগুলো সেলিব্রেশন দেখেন, কত উদযাপন হইতেছে। এই যে পাঞ্জেগানা নামাজ হলো পুরাটাই হলো সেলিব্রেশন। যারা বলে সেলিব্রেশন নাই, তাদের মানে জ্ঞান নাই দেখে তারা বুঝতে পারে না, তাদেরকে আমি দায়ী করছি না। তার মানে তাদের জ্ঞানের অভাব, বুঝের অভাব। আল্লাহ পাক যদি তাদেরকে জ্ঞান দান করতো, তাহলে তারা বুঝতো যে আসলে ইসলামের প্রতিটা আমলে সেলিব্রেশন, সেলিব্রেশন ছাড়া কিছুই না, সবটাই সেলিব্রেশন। এই যে বেলাদতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ দরবারে শুকরানা হিসেবে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ এই জোহরের ওয়াক্তে। কোন সময়? যেহেতু বেলাদত হয়েছে ইসহাক আলাইহিস সালাম জোহরের ওয়াক্তে, ওই জোহরের ওয়াক্তে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহ পাক খুশি হয়ে এই 2 রাকাত জোহরের নফল নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই জোহরের নামাজটা কিসের সেলিব্রেশন? ইসহাক আলাইহিস সালামের বেলাদতের সেলিব্রেশন, জন্মের। বেলাদত মানে জন্ম, নবীদের ইয়েকে বলা হয় বেলাদত। আমরা সাধারণ লোকের জন্মকে বলা হয় জন্ম, ওনাদের জন্মকে বেলাদত বলে অসম্মান হয়। যেমন অলিউল্লাহরা যখন ইন্তেকাল করেন, তাদের ইন্তেকালের পরে যেটা সেটাকে বলে ওরস, এবং অলিউল্লাহদের মৃত্যুকে বলা হয় বেসালে হক। নবীজির মৃত্যুকে বলা হয়, ইন্তেকালকে বলা হয় বেসালে হক। আর আমাদের থেকে বলা হয় আমরা মরে গেছি। কিন্তু নবী, রসুল, হজ, কুতুব এরা উচ্চ মর্তবার লোক, এদেরকে বলা যাবে না ওরা মারা গেছে। কারণ ওরা মারা যায় না, ওরা দুনিয়ার থেকে পর্দা করে গেছেন, পর্দার অন্তরালে চলে গেছেন। তাদের এই দুনিয়াবী জীবন তারা শেষ করেছেন, কিন্তু তাদের পারলৌকিক জীবন এর থেকেও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই জীবনের থেকে তাদের পরবর্তী জীবন আরো উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তো যেটা বলছিলাম, তাইলে জোহরের নামাজের আমরা পেয়ে গেলাম। জোহরের নামাজ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেলিব্রেশন। কিসের জন্য? ইসাকের বেলাদতের জন্য, জন্মের জন্য, জন্মদিনের বেলাদতের সেলিব্রেশন। এবার আসে আসরের নামাজে। আসরের নামাজ হলো উজায়ের আলাইহিস সালাম। উজায়ের আলাইহিস সালাম তিনি বনি ইসরায়েলের একজন পয়গম্বর ছিলেন। তার জন্ম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের ওই মাঝামাঝি সময়ে তিনি বনি ইসরায়েলে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। তিনি ইন্তেকালের পরে 100 বছর মৃত ছিলেন, মানে জীবিত ছিলেন না। আমরা মরে গেলে কি জীবিত থাকি? তারপরে ওয়ালিউল্লাহরাও তো মরে গেলে বা পয়গম্বর মরে গেলে তাদের মাজারে দিয়ে দেওয়া হয়, তাই না? তিনি 100 বছর, কত বছর? 100 বছর তিনি মৃত ছিলেন। তারপর 100 বছর পরে তিনি আবার জীবিত হলেন। কি হলেন? তিনি জীবিত হলেন। জীবিত হওয়ার পরে হযরত ওয়াজির আলাইহিস সালাম, উজায়ের আলাইহিস সালাম, তিনি আল্লাহ দরবারে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন, যে আল্লাহ পাক তাকে পুনর্জীবন দান করেছেন। তাহলে এটা হলো হযরত উজায়ের আলাইহিস সালামের পুনর্জীবনের সেলিব্রেশন। পুনর্জীবনের সেলিব্রেশন, উদযাপন। ঠিক আছে, সেলিব্রেশন মানে উদযাপন। ঈদে মিলাদুন উদযাপন করি না, তাহলে বেলাদতের উদযাপন পাইলাম, তারপরে পুনর্জীবনের উদযাপন পাইলাম, তওবার উদযাপন পাইলাম। উদযাপনে তো দেখে শেষ নাই। দিন ইসলামে যারা বলে উদযাপন নাই, তারা কি বুঝে? তাদেরকে আমি দোষ দিই না। তাদের কিসের অভাব? জ্ঞানের অভাব। তাদের কিসের অভাব? জ্ঞানের অভাব। তাইলে আমরা আসর পেয়ে গেলাম। তারপরে এখন আসি মাগরিব। মাগরিবের নামাজ পড়ি না 3 রাকাত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মতান্তরে আইয়ুব আলাইহিস সালাম, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। কি ছিলেন? বিভিন্ন অসুখে তিনি জর্জরিত ছিলেন। তো আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে একসময় আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করলেন। তিনি কিছুটা সুস্থ বোধ করলেন। সেই সুস্থতার সময়টা ছিল
মাগরিবের সময়। কোন সময় বলেন? মাগরিবের ওয়াক্ত। মাগরিবের ওয়াক্তে তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন আইয়ুব আলাইহিস সালাম। তখন তিনি আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়ে শুকরানা আদায় করার তিনি ইরাদা করলেন, নিয়ত করলেন। কারণ নিয়ত ছাড়া তো কিছু হয় না। বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের দ্বারাই তোমার নামাজ হয়, রোজা হয়, হজ হয়। হ্যাঁ, আমরা যে প্রত্যেকটা নামাজের মধ্যে নিয়ত করি না, নামাজ অনুসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতাই, তারপর আরবা রাকাতাই, সালাসা, এই যে নিয়ত করি না, নিয়ত ছাড়া তো নামাজ হবে না, তাই না? তিনি নিয়ত করলেন যে তিনি আল্লাহ দরবারে এই যে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, শুকরানা আদায় করার জন্য তিনি 4 রাকাত নফল নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তো তিনি নামাজ শুরু করলেন। 3 রাকাত নামাজ আদায় করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত অসুস্থ বোধ করেন। মানে 4র্থ রাকাত পড়ার ওনার দেহের মধ্যে আর কোনো শক্তি নাই। কি নাই? শক্তি নাই। 3 রাকাত তিনি আদায় করলেন। তো এই 3 রাকাত আল্লাহ পাক কবুল করে নিলেন। এই 3 রাকাতেই মাগরিবের ওয়াক্তে আল্লাহ পাক বলেন 4 রাকাত আর দরকার নেই। এই 3 রাকাত আমার হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছেন, এটা উম্মতে মুহাম্মদের জন্য এই 3 রাকাত নামাজ আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাগরিব পেয়ে গেলাম। হ্যাঁ, এই হলো কিসের সেলিব্রেশন? হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তির সেলিব্রেশন, উদযাপন। তো প্রথমে পাইলাম তওবার উদযাপন, তাই না, সেলিব্রেশন। তারপর দ্বিতীয় পাইলাম কিসের উদযাপন? বেলাদতের উদযাপন। আমাদের নবীজি তো 12 রবিউল আউয়াল বেলাদতে হয়েছে, তাই না? অন্য কিছু তো হয় না। তো বেলাদতের উদযাপন প্রথমে কে করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আমল করেছেন ওইটাকে বলে আমি যদি শিরক বেদাত করি তাইলে হবে? হ্যাঁ, এবং এমন উদযাপন করছেন সেই 4 রাকাত নামাজ বেলাদতের নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 4 রাকাত যে নামাজ পড়েছিলেন সেটা কিসের জন্য ছিল? ঈসা আলাইহিস সালামের বেলাদতে শুকরানার জন্য, তাই না? তাইলে ওই 4 রাকাত নামাজ সম্পৃক্ত কিসের সাথে? বেলাদতের সাথে। তাহলে এটা কিসের সেলিব্রেশন ছিল? ঈসা আলাইহিস সালামের বেলাদতের সেলিব্রেশন। ঠিক আছে? তাইলে আমরা মাগরিবের নামাজে পেলাম। এবার এশার নামাজে আসে। এশার নামাজটা হলো, দেখি মনে করতে পারি কিনা। দেখি আজকাল একটু শর্ট মেমোরি হয়ে গেছে। হ্যাঁ, না, এশার নামাজ খারাপ। এশার নামাজ ইসলাম গেল, এইগুলো এইসব হয়ে গেল, কি হলো? আচ্ছা, যখন মনে আসবে তখন বলবো, ঠিক আছে? 4 রাকাত নামাজ এটা কিসের সাথে সম্পৃক্ত সেটা পরে বলা হলো। 4 রাকাত নামাজটা আমি পরে বলবো, আমার যখন মনে আসবে। ও মনে করেছে আল্লাহ পাকই সাহায্য করেন এইভাবে, তাই না? মেমোরি তো, এটা তো চিপের মধ্যে মেমোরি থাকে, এখানে মেমোরি থাকে, তাই না? এটা তো আল্লাহর দেয়া মেমোরি। এই মুহূর্তে বয়সের সাথে সাথে এটা আল্লাহ পাক যারা অলিয়া গজ কুতুব তাদেরটা আরো বৃদ্ধি করে দেয়, আর আমরা যারা আছি আমাদের এটা আস্তে আস্তে কমে যায়। যারা আল্লাহর ওলি গজ কুতুব এদের এটা আরো বৃদ্ধি পায়। তো এটাকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, তাই না? যেটা আমরা দোয়ায়ে ইউনূস বলি, তাই না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পড়তে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। 40 দিন পরে তিনি মাছের থেকে যখন বের হলেন পেটের থেকে, তখন এশার ওয়াক্ত ছিল। সুবহানাল্লাহ। কিসের ওয়াক্ত ছিল? এশার ওয়াক্ত ছিল। তখন তিনি বের হয়ে আল্লাহ দরবারে হযরত ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নফল নামাজ, শুকরানার নামাজ আদায় করেছেন। তাহলে এটা ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে নাজাত পাওয়ার সেলিব্রেশন। আল্লাহ তাকে নাজাত দিচ্ছেন না, মাছের পেটে নাজাত, এটা নাজাতের সেলিব্রেশন ছিল শুকরানার নামাজ। সেটাকেও আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য 4 রাকাত সেই নফল নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পাঞ্জেগানা নামাজই তো সেলিব্রেশন। পাঞ্জেগানা নামাজ কি?
সেলিব্রেশন। তো দিন ইসলামে কে বলে সেলিব্রেশন নাই? সেলিব্রেশন আছে না নাই আপনারাই বলেন? সেলিব্রেশন আছে, তাই সেলিব্রেশন আছে। হ্যাঁ, যারা জানে না তাদের এটা কি বলবো, জ্ঞানের অভাব, তাই না? এই যে রোজা, সরি হজ, হজ তো সেলিব্রেশনই সেলিব্রেশন। হ্যাঁ, কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন, এটা ইংরেজিতে গান আছে না, কংগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন। এটা তো পুরাটা হজটা হলো পুরো সেলিব্রেশনই সেলিব্রেশন, আগাগোড়াই সেলিব্রেশন, আগাগোড়াই সেলিব্রেশন, তাই না? এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর তৈরি করলেন, তাই না? কাবা ঘর তৈরি করার পরে তো তারপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে তুমি কোবাইস পাহাড় আছে, উঁচু পাহাড়, সেটাতে যেয়ে তুমি ডাক দাও সবাইকে কাবা ঘর তওয়াফ করার জন্য। বড় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ, যে হাজির হও আল্লাহর দরবারে, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহর দরবারে হাজির হও। কিসের জন্য? তওয়াফ করার জন্য, আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য, হজ করার জন্য তোমরা আসো কোবাইস পাহাড়ের মধ্যে। তখন তাফসীরের কিতাবের মধ্যে এসছে, তিনি যখন কোবাইস পাহাড়, তখন সর্বোচ্চ পাহাড় ছিল কাবা শরীফে, ওটাতে যখন ডাক দিলেন তখন তার সেই আওয়াজ, পুকার আওয়াজ মক্কা মদিনা শরীফে যারা এসেছে সবাই তো শুনেছে, তারপর রুহের জগতে যারা ছিল, আলমে আরওয়াহ, আমাদের রূপ কোথায় তাকে বলেন? আলমে আরওয়াহ, নবী, গৌস, কুতুব, ওলি, আবদাল, সবাই রূহ আল্লাহ পাক একটা জায়গায় রেখেছেন, ওইটাকে বলে আলমে আরওয়াহ। সে আলমে আরওয়াহ থেকে আমাদের যখন দুনিয়াতে আসার সময় হয়, ওখানে একটা রেজিস্টার্ড বই মেনটেন করা হয়। কি করা হয়? একটা রেজিস্টার্ড বই মেনটেন করা হয়। আল্লাহর হুকুমে যখন একটা ফেরেশতা ওই রুটা নিয়ে আসেন, ওই রেজিস্টার বইতে লেখা থাকে ফলানের পুত্র ফলান, তার জন্য এই রু পাঠানো হয়েছে। আল্লাহর কোন বান্দা এবং বান্দে সে, হ্যাঁ, ফলানের পুত্র ফলানের জন্য, অমুকের পুত্র অমুকের জন্য, এই আল্লাহর বান্দার জন্য এই রুটা পাঠানো হয়েছে। ওখানে রেজিস্টারে লেখা থাকে সে কতদিন বাঁচবে, কতদিনের জন্য রু পাঠানো হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবে রু আবার আল্লাহ দরবারে ফিরে যাবে, ওইটা ওখানে লেখা থাকে আলমে আরওয়াহ। তো আল্লাহ পাক যখন মায়ের গর্ভের মধ্যে বাপ মায়ের নুতফার মাধ্যমে ছেলে বা মেয়ের দেহ যখন ঘটনা হয়, তৈরি হয়, তখন ফেরেশতা এসে মায়ের গর্ভের মধ্যে সেই রুটা দিয়ে যায়। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো আরেকটা আলোচনা। ওই আলোচনায় নিয়েছে ওই জন্যই ডাক দিয়েছেন আলমে আরওয়াহ, যত রূহ আসে ওরা সেই ডাক শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যারা ছিল সেই রূহরাও শুনতে পেয়েছে সেই পুকার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে তালবিয়া বলা হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো লাব্বাইক এনে ডাক দিলেন আল্লাহ দরবারে হাজির হওয়া, তওয়াফ করার জন্য, তাই না? তারপরে সেটা এই যে উনি যে পুকার দিয়েছিলেন, হ্যাঁ, যেটা উনি আওয়াজ দিয়েছিলেন, এটাকে আল্লাহ ডাক ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের ডাক ছিল? হুকুম ছিল আল্লাহ, কিন্তু ডাকটা তো ইব্রাহিম আলাইহিস সালামের, তাই না? এই তালবিয়াটা ওই যে 4000 বছর আগে নবীজি আসার তালবিয়াটা তিনি কখন করছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নবীজি আসার 4000 বছর আগে। কত হাজার বছর আগে? 4000 বছর আগে। কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য যখন হজ ফরজ হলো, আল্লাহ পাক 4000 বছরে যে তালবিয়া, সেই তালবিয়াই রেখে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ সেই পুকারটা দিয়ে দিলেন। এখন কি ইব্রাহিম খলিলুল্লাহ কোবাইস পাহাড়ের উপরে উঠে তিনি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন? তিনি তো এখন পুকার দিচ্ছেন না, পুকার দিচ্ছেন না। হ্যাঁ, তিনি দিয়েছিলেন কত বছর আগে? 4000 বছর আগে। সেটাই এখন আমাদের তালবিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সেটা কার পুকার ছিল, কার আওয়াজ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এটা হলো তালবিয়াটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের সেলিব্রেশন।
আরেকটা সেলিব্রেশন পাওয়া গেছে হজের মধ্যে। তালবিয়াটা হলো কার সেলিব্রেশন? ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়ার সেলিব্রেশন। যারা বলে সেলিব্রেশন নাই, দেখেন সেলিব্রেশন আরো আসবে সামনে। তারপর এবার তো হজ করার জন্য কোথায় যাচ্ছেন? ওইখান থেকে আমরা যাচ্ছি আরাফাতে। আরাফাতটা কি জিনিস? আরাফাতটা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মিলনের স্থান, যেখানে তাদের আল্লাহ দরবারে কান্নাকাটি করতে করতে গিয়ে কোথায় তাদের দেখা হইলো? জবলে রহমত, তাই না? আরাফাতে একটা জায়গা আছে না, জবলে রহমত, যেখানে যে আদম এবং হাওয়া পরস্পরকে দেখলেন, তারা পরস্পরকে চিনে গেলেন। সুবহানাল্লাহ, তাই না? হ্যাঁ, তাদের পরিচয় হলো। তাহলে আরাফাতের অবস্থানটা হলো সেলিব্রেশন অফ আদম এবং হাওয়ার মিলনের, মোলাকাতে, একজন আজকাল আরেকজনকে চেনা। কিসের? হযরত আদম এবং মা হাওয়া, আদম আলাইহিস সালাম মা হাওয়ার মিলনের সেলিব্রেশন। আরেকটা সেলিব্রেশন পাইলাম, তাই না? এবং ওইখানে কি হাজিরা যে আরাফাতে যায়, ওইটাই কিন্তু হজ। জোহর থেকে নিয়ে আসরের ওয়াক্ত পর্যন্ত, কখন থেকে কখন? জোহর থেকে আসরের পর্যন্ত অ্যাংলা, অন্ধ, ল্যাংলা, লুলা, যেই ওই সময়ের মধ্যে যে হাজির হবে, যে অবস্থায় আল্লাহর বান্দা বান্দি, সে ল্যাংলা হতে পারে, লুলা হতে পারে, অসুস্থ হতে পারে, যে অবস্থা আছে সেই অবস্থায় সেখানে যে যদি হাজির হয়, তার হজ হয়ে যাবে। কি হয়ে যাবে? তার হজ হয়ে যাবে। সময়টা কি? জোহর থেকে নিয়ে আসরের রাত পর্যন্ত, ঠিক আছে? এবং ওই সময়ের জন্য কোনো নফল ইবাদত আল্লাহ পাক রাখেন নাই, কোনো ফরজ ইবাদতও নাই, কোনো দোয়া দরুদও নাই, কোনো কোরআনের আয়াতও সেখানে পড়তে হয় না, কিছুই করতে হয় না। শুধু ওই সময় স্থান করা, অবস্থান করা, ওইটাই হজ। সুবহানাল্লাহ। কোনো আয়াত নাই, কোনো নামাজ নাই, কোনো তালবিয়া নাই, কোনো কোরআনের আয়াত পড়তে হয় না, জাস্ট অবস্থান। ওকুফে আরাফা, অবস্থানকে কি বলে? ওকুফে আরাফা। আরাফা অবস্থান করলে হজ হয়ে যায়, যে অবস্থায় থাকে। তাইলে এটা হলো আরাফাতে কিসের সেলিব্রেশন? মা এবং হাওয়ার মিলনের সেলিব্রেশন, তাদের পরস্পর পরস্পরকে চিনে নেওয়ার সেলিব্রেশন। হ্যাঁ, সেলিব্রেশনে তো বলছি না, হজ হলো খালি সেলিব্রেশনই সেলিব্রেশন, সেলিব্রেশন কোনো শেষ নাই। ওখান থেকে আসলাম মুজদালেফা হয়ে মিনায় আসলাম। মিনায় আসার পরে তিনটা জায়গায় যে বড় শয়তান, মেজর শয়তান, হ্যাঁ, ছোট শয়তানকে পাথর মারি না? এই যে পাথর মারেন, পাথর মারার সময় কোনো সময় কি জ্ঞান, আপনার জ্ঞান, আল্লাহ যে জ্ঞানটা দিচ্ছে সেই জ্ঞান দিকে চেনার, বোঝার চেষ্টা করেছেন কাকে পাথর মারতেছেন? ওখানে তো কোনো শয়তান নাই, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। এটা তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে, সেখানে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছিল যে তোমাকে নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য। প্রথম বড় শয়তান, পরে মেজর শয়তান, তারপর ছোট শয়তান। তো ওয়াসওয়াসাটা এবং ধোঁকা দিচ্ছিল কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। এখন তো কাউকে ধোঁকা দিচ্ছে না। আপনাকে কোনো শয়তান এসে থামাচ্ছে? বড় পাথরকে যখন মারতে যাচ্ছেন, কখনো কোনো শয়তান এসে আপনাকে থামাচ্ছে? মেজর শয়তানকে যখন মারতে যাইতেছেন, তখন আপনাকে কোনো শয়তান এসে থামাচ্ছে? একটা মিনারার মতো, খাম্বার মতো একটা জিনিস তৈরি করে দিচ্ছে, সেখানে যে আপনি পাথর নিয়ে, পাথর নিয়ে সেখানে মারতেছেন, তাই না? শয়তানকে সেখানে কোনো শয়তান এসে আপনাকে ধোকাও দিচ্ছে না, থামাচ্ছেও না। হ্যাঁ, তাই এটা কি? হযরত আল্লাহ ইসলামের এই শয়তানকে পাথর মারার স্মৃতি বিজড়িত স্থান। এটা হলো সেলিব্রেশন। কিসের সেলিব্রেশন? হযরত ইসমাইল আলাইহিস সালাম যে তিনটা জায়গায় শয়তানকে, ওনাকে ধোকা দিচ্ছিল, ওয়াসওয়াসা দিচ্ছিল যে তোমার বাপ তোকে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য, হ্যাঁ, তুমি যেও না। হ্যাঁ, যেটা এটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম স্মৃতি বিজড়িত সেই স্থানগুলো। এটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি আগে মহিমায় জড়িত সেই স্মৃতি সেলিব্রেশন। তাহলে আরেকটা সেলিব্রেশন পেয়ে গেলাম। কয়টা সেলিব্রেশন হয়ে গেছে হজের মধ্যে? অনেকগুলো সেলিব্রেশন হয়ে গেছে না? তারপর কোরবানি দিলাম। কোরবানি দেওয়ার পরে
এবার কাবা শরীফে আসলাম, কাবা শরীফে তোয়াফ করতে আসলাম। এসে কি করলাম, হযরত আসওয়াদে চুমা দিচ্ছি। আরে বাবা, দিন ইসলাম আসছে পাথরকে সরানোর জন্য, হ্যাঁ, পাথরকে তো চুমা দেওয়ার জন্য না। কি ঠিক হই না আমার? তাসমিয়ার আম্মারে জিজ্ঞেস করতেছি, ঠিক হই না? দিন ইসলাম আসলে পাথরে বিদায় করিবার লাগবে, পাথরে পূজা করিবার লাগতো না, পাথরে চুমা দিবার লাগতো না। পাথরকে চুমা দেওয়ার জন্য তো দিন ইসলাম আসে নাই, পাথরকে চুমা দেওয়ার জন্য দিন ইসলাম আসছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, হ্যাঁ, গুনে গুনে যত পাথর আছে কাবা শরীফ থেকে সব পাথরকে ছুঁড়ে ফেলে দিলেন। লাত ও মোনাত বড় বড় মূর্তি ছিল, সেগুলো ফেলে দিচ্ছেন না, হ্যাঁ, সবগুলো ফেলে দিয়ে সেইখানে দিন ইসলাম যে পাথরকে ইয়ে করে, অবজ্ঞা করে, দিন ইসলামের সাথে যে পাথরের কোনো সম্পর্ক নাই, কিন্তু দুইটা পাথরকে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা মোতাবেক, আল্লাহর মানসুবা মানে আল্লাহর ইচ্ছা মোতাবেক কাবা শরীফের মধ্যে রাখা হলো। এক হলো হযরত আসওয়াদ, এক হলো মাকামে ইব্রাহিম। এখন চিন্তার বিষয় হলো, দিন ইসলাম তো পাথরকে সবসময় বলছে যে পাথরের কাছে যাওয়া যাবে না, পাথরকে সবসময় বলছে পাথরকে চুমা দেওয়া যাবে না, পাথরকে তাজিম করা যাবে না। যাবে, এটা তো শিরক বেদাত। কি তাই পাথরকে সম্মান জানানো কি শিরক এবং বেদাত, তাই না? অথচ দিন ইসলাম আসছে পাথরকে বিদায় করার জন্য, হ্যাঁ, তাইলে আল্লাহর এই মনসুবা কেন, আল্লাহর এই মনোবাসনা কেন হইল, তাই জানার দরকার আছে না? কেন আল্লাহর এই মনোবাসনা হইল যে দিন ইসলাম পাথরকে বিদায় করার জন্য আসছে? আল্লাহর এমন কি মনসুবা, এমন কেন ইচ্ছে হইল যে দুইটা পাথরকে কাবা শরীফের ভিতরে তিনি সম্মানিত স্থানে রাখবেন? একটা হলো কাবা শরীফের গায়ে, হযরত আসওয়াদ বা কাবা শরীফের গায়ে না, হযরত উমর যখন হযরত আসওয়াদকে চুমা দিতে যাবে, বলতেছেন, হে হযরত আসওয়াদ, তুমি তো একটা পাথর, তুমি কি, তুমি একটা পাথর, তোমার সাথে আমার সেরকম কিছু নাই, তুমি আমাকে কোনো নাজাত দিতে পারবে না। কি দিতে পারবে না? তুমি আমাকে কোনো মুক্তি দিতে পারবে না, এবং তোমাকে চুমা দিলে যে আমি হযরত উমরের কোনো বেশি ফায়দা হবে তাও না। তোমাকে কেন আমি চুমো দিচ্ছি তুমি জানো? হযরত আসওয়াদ, তুমি কেন চুমা দিচ্ছি জানো? এই তো আমার তাজদারে মদিনা, আমার নবী, হ্যাঁ, যার আমি গোলাম, যার আমি বান্দা, উনি নবীজিকে নিজের বান্দা বলে দাবি করতো, হযরত আবু বকর তাই, যার গোলাম আমি, তিনি তোমাকে চুমু দিয়েছেন, তার ঠোঁট মোবারক তোমার হযরত আসওয়াদের গায়ে লেগেছে, এই জন্য আমি চুমা দিই। তার থুতু মোবারক তোমার বুকে তুমি ধারণ করে আছো, এই জন্য একটা চুমু না, চুমু খেতেই থাকলেন, খেয়েই থাকলেন। কেন? তিনি বলতেছেন, আমি তোমাকে চুমু খাচ্ছি না, আমি আমার নবীজির ঠোঁট মোবারকে চুমা খাচ্ছি। তাইলে পাথরের এই মনসুবা বোঝা গেল, এটা হলো নবীজির ঠোঁটের এই বরকতের সেলিব্রেশন। তাহলে আরেকটা সেলিব্রেশন পাই গেল। এবার শেষ সেলিব্রেশনের মধ্যে আসেন, মকামে ইব্রাহিম সেলিব্রেশন। খুব ইন্টারেস্টিং না তানভীর সেলিব্রেশনটা? খুব, ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। কিন্তু আমি খুব খুশনসিব যে তোমাদের এখানে আসার আগে এই জ্ঞানটা আমার মনে হয় আল্লাহ পাক আমাকে দান করছে। তোমাদের এখানে আসার মেবি 2 weeks আগে, এর আগে কিন্তু আমি এই জিনিসটা এইভাবে জানতাম না। বাবাজানের কাছ থেকে আমি জেনেছি আবে জমজমের পানি খাও, কি মান করে খাওয়া, তারপরে এই মকামি ইব্রাহিম সম্পর্কে বাবাজান বলেছেন ওয়াজে, এই দুইটা সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল। কিন্তু আজকে যে আলোচনা, এই আলোচনার ধারণা কিন্তু তোমাদের এখানে আসার মাত্র 2 সপ্তাহ আগে আমার আল্লাহ পাক আমার নবীজির ওসিলায়, আমার পীর মুর্শিদ গাউসে জামান বাবা ভান্ডার ওসিলায় দান করেছেন। আমি অত্যন্ত শুকরগুজার। এই নলেজ, এই জ্ঞানটা তো আমাকে না দিলেও পারতেন, তাই না? হ্যাঁ, আমি অত্যন্ত শুকরগুজার। এই জ্ঞান যদি আমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে অর্জন না করতাম, আজকে তো এই আলোচনা আমি করতে পারতাম না, তাই না? এই সব প্রশংসা আল্লাহ, যিনি আমাকে আমার মুর্শিদের ওসিলায় জ্ঞান দান করেছেন। কাবা শরীফ নির্মাণের পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, এটা কোরআন শরীফ আয়াত, হ্যাঁ, রাব্বানা ওয়া বাসিম রাসূলাম মিনহুম। হ্যাঁ, তিনি বলতেছেন, আগে বলি, উনি তাওয়াফটা নির্মাণ করার পরে, এখন আমরা যে কোনো কাজের কাজ করে মজদুরি চাই না, বা যে কোয়ারেন্টে বিল্ডিং বানায় দিয়ে হামিয়ান করে দিয়ে আর মজুরি দেওয়া হয়,
মজুরি ছাড়া তো কেউ কাজ করে না, মজুরি ছাড়া কেউ কাজ করে? আমরা যে নামাজ পড়ি তার তো হাদিয়া আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ আমাদেরকে অনেক রহমত দেন, নিয়ামত দেন, বরকত দেন, তাই না? সবকিছুর আল্লাহ পাক কোরআনে মাজিদে কি বলছেন, যে তুমি যা কিছু ইবাদত বন্দেগী করবা তার থেকে বেশি তুমি আমার থেকে বুঝিয়ে নিতে পারবা। আমার এখানে কোনো কমি নাই, যা তুমি পাবা তার থেকে আমি তোকে বেশি দান করবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হ্যাঁ তুমি যদি এজাজত দাও, কি দাও, তুমি যদি পারমিশন দাও, আমি তোমার কাছে আমার এই যে আমি হযরত ইসমাইল আলাইহিস সালাম আমি মিলে এই কাবা শরীফটি নির্মাণ করলাম, এটার মজদুরি চাই, মজদুরি চাই, আমাকে দাও। আল্লাহ পাক বলেন, जो मांगने चाहता हूं मांग लो, তুমি যা চাও আমার থেকে চেয়ে নাও, যা চাইবা তোমার কাছে তাই দিবা। তো রব বললেন, ঠিক আছে, তুমি যা চাই তাই দিবা, তাহলে ঠিক আছে, তোমার আখেরি জামানার যে নবী আসবে, হ্যাঁ, তার দাদা আমাকে বানায় দিবা। কি বানায় দিবা? তার দাদা আমাকে বানায় দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আখেরি জামানার নবীর দাদা আমাকে বানায় দিবা। আলহামদুলিল্লাহ, দাদা আমাকে বানায় দিবে কেন? কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানি হাসরের ময়দানে যার যার বংশের হিসেবে তাকে ডাকা হবে। আমাকে যেন আখেরি জামানার নবীর বংশের হিসেবে, দাদা হিসেবে কেন যেন আমাকে ডাকা হয়, যাতে আমি উম্মতি মুহাম্মদের মধ্যে গণ্য হই এবং তার ওসিলায় যেন আলা মাকাম যেন আমার নসিব, আলা মাকাম যেন নসিব হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং তিনি বলতে রাব্বানা ওয়া বাস ফীহিম, মুনাজাত করতেছেন পাথরের মধ্যে দাঁড়িয়ে। কোন পাথর? যে পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। এই পাথরের খাসিয়ত কি ছিল, বৈশিষ্ট্য কি ছিল? আমাদের এই জামানায় যে কোন লিফট আছে না, এখন উনি কাবাঘর যখন নির্মাণ করতেছেন, একটা অবস্থায় গেলে এই পাথরটা আস্তে আস্তে শূন্যের উপরে চলে যেত। লিফট যেরকম উপর দিকে চলে যায় না, এটা আল্লাহর কুদরতি পাথরে আস্তে আস্তে উপরের দিকে চলে যেত, আর উপরে চলে যেত। আবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিচের দিকে নামতেন, পাথরটা আস্তে আস্তে নেমে আসতো। সুবহানাল্লাহ। এবং এটার উপর ইয়ে করতে করতে এই পাথরের উপরে ওনার পায়ের ছাপ পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন নবীদের একটা শান হলো কি, উনি তো লক্ষ লক্ষ পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর পা পড়েছে না, আরবের ভূমিতে তখন পাথরেই পাথর, কানলি আরবের তখন পাথরেই পাথর। এবং যে পাথর তার স্পর্শ হয়েছে সাথে সাথে সেটা গলে তার পায়ের ছাপ পড়ে যেত। কিন্তু কোনো পাথরের পায়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাকে আল্লাহ পাক মাহফুজ রাখেন নাই। মাহফুজ শব্দের অর্থ কি? সংরক্ষিত। মাহফুজ রাখেন নাই মানে সংরক্ষিত রাখেন নাই। আমরা আরবি না বুঝলে বাংলাতে বুঝি সংরক্ষিত রাখেন নাই, তার চিহ্নকে পায়ের ছাপে সংরক্ষণ করেন নাই। তাই এইটার খাসিয়ত কি? এটা কেন সংরক্ষণ করলো? কারণ এইটার এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি নবীজির বেলাদতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। কিসের জন্য ফরিয়াদ করেছেন? বেলাদত, আল্লাহ যেন তার বংশের মধ্যে নবীজিকে পাঠায়। তিনি কি বলতেছেন কোরআনের আয়াত, রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া আল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি বলতেছেন, হে আমার প্রভু, হ্যাঁ, আরবের বংশে আমার ইসমাইলের বংশের মধ্যে তুমি আখেরার জামানার নবীকে প্রেরণ করো। কাকে প্রেরণ করো? আখেরি জামান নবীকে ইসমাইলের বংশের মধ্যে তুমি পাঠাও। হ্যাঁ, এবং তাকে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান দান করো। কি জ্ঞান দান করো? কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান করো। তাকে হিকমত দান করো। কি দান করো? প্রচার করতে হলে হিকমতের দরকার আছে না, হিকমত দান করো। এবং তাকে এমন একটা শক্তি দাও যে যেন তোমার বান্দা বান্দীদের জাহের ও বাতিনকে পবিত্র করতে পারে। মুজাক্কি, কি পবিত্র করতে পারে? হ্যাঁ, তোমার বান্দা বান্দীদের জাহের ও বাতিন দুটোকে পবিত্র করতে পারে। তাহলে মিলাদের মধ্যে আমরা কি করি? নবীজির আগমনের কথা বলি, তারপর কি করি? তার গুণগান প্রচার করি। আর কি কিছু প্রচার করি আমরা? মিলাদের মধ্যে কি হয়? তার বেলাদতের কথা বলে, কি কোন তারিখে কিভাবে তিনি জন্মগ্রহণ করেন, মা আমিনার ঘরে কিভাবে এসছেন, কিভাবে তিনি জন্ম হওয়ার পরে তার নূরের আলো কত দূর পর্যন্ত দেখা গেছে,
এবং সেই বছর যত বাচ্চা হয়েছে হোল ওয়ার্ল্ডে, শুধু আরব দেশে না, সবাই ঘরে খালি ছেলেই পয়দা হয়েছে, সুবহানাল্লাহ, শুধু ছেলেই জন্মগ্রহণ করছে, তাই না? এইগুলোই তো বর্ণনা করা হয় বেলাগতের মধ্যে, তাই না? নাকি রহিম বাদশার রূপবানের কাহিনী বর্ণনা করা হয়? নিশ্চয় না, তাই না? তাই কোরআনে তো তাই করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলতেছে? তুমি আমার বংশের মধ্যে পাঠাও, তারপর নবীজি সম্মান বর্ণনা করতেছে। কি সম্মান? তিনি কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান দান করবেন, আমাদের জাহের ও বাতিন পবিত্র করবেন। এই নবীজির গুণগান করা হইল না, নবীজির আগমনের কথা হইল না। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ নবীজি দুনিয়ার জমিনে বেলাতে 4000 বছর রূপে তিনি নিজেই স্বয়ং ঈদে মিলাদুন্নবী করতেন। 4000 বছর আগে কাবা শরীফ দরজায় দাঁড়ায় তিনি ঈদে মিলাদুন্নবী বেলাতের মিলাদুন্নবী স্বয়ং তিনি নিজে করছেন। আমাদেরকে প্রশ্ন করা হয় না যে মিলাদুন্নবী তুমি কোথায় পাইলা? কোরআনে তো কোথাও নেই। কোরআনে কি আছে? তোমার কাছে এলমে জাহের আছে দেখে তুমি বুঝো না, না বুঝলে কি সেটা দোষ আমার? কোরআন তো এলমে জাহের এবং এলমে বাতিন। আর সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলতেছেন যে কোরআনের অনেক আয়াতে গরিমা আছে যেগুলি আমি এবং আমার জ্ঞানের সমুদ্রে যারা ডুবু। কি বলতেছেন? আমি এবং আমার জ্ঞানের সমুদ্রে যারা ডুবু তারা ছাড়া এই কোরআনের অর্থ কেউ জানে না। উদাহরণ, আল্লাহ বলতেছেন তুমি আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ রং কি? সাদা না কালো না সবুজ? আল্লাহ রং কোনটা? এখানে এলমে জাহের বলে আল্লাহর রঙের কথা বলতেছে। এলমে বাতিন কি বলে? আল্লাহর সিফাত, নিজে রহিম করিম করিম, ওই গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। তাহলে কথা কি এক হইল? আপনি কোরআন শরীফ যখন তর্জমা করেন বলেন আর রহমান আল্লাহ আল কোরআন। আর রহমান কোরআন শরীফে তর্জমা খুলে দেখেন, আজকে যে খুলে দেখেন, আর রহমান যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, তাই না? আসলে কি তাই? আসলে কি তাই? আর রহমান তিনি রহমান আল্লামা আল কোরআন, যিনি নবীজিকে আল্লামা শব্দের অর্থ সুদূর অতীত, সুদূর অতীতে কত বছর, বিলিয়ন ট্রিলিয়ন, আমি জানি না কোরআনে কোথায় এটা প্রকাশ করেন, কত বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে রুহের জগতে বা কোন কোন সময় কোন তারিখে কখন আল্লাহ পাক নবীজিকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর রহমান তিনি রহমান আল্লামা, যিনি সুদূর অতীতে নবীজিকে কোরআন শিক্ষা দিচ্ছেন। তাহলে আমি তর্জমা করলাম কি? ইংরেজি ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন। আমি কি করলাম? আর রহমান তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। কথা কি এক হইল? আপনারাই বলেন, কোরআন কি এক হলো? আর এলমে জাহের দিয়ে কোরআনকে ট্রান্সলেট করা যায় না, যায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে যে কোরআনের এমন সব আয়াতে কারিমা আছে যেগুলি লিটারাল মিনিং, জাস্ট সাধারণ অর্থ দিয়ে তুমি বুঝতে পারবে না। এগুলি করতে হলে আমার জ্ঞানের সমুদ্রে একটু বড়ি হইতে হবে তোমাকে। যেমন হুজুর গাউসে পাক বলতেছেন আমি আল্লাহর জ্ঞানের সমুদ্রে ডুবি। কি বলতেছেন হুজুর গাউসে পাক? আমি আল্লাহ জ্ঞানের সমুদ্রে ডুবি। আমার এই কপালের চক্ষু দিয়ে আমি 800 আজিমে আল্লাহ যে কোরআন লেখা আছে 6666 আয়াতে কারিমা আমি নিজেই পড়ে নিতে পারি। আমি আরো পড়তে পারি তোমার আমল নামায় কি লেখা আছে, আমি ওখানে পড়ে নিতে পারি তুমি কতদিন বাঁচবা। সুবহানাল্লাহ, তাই না? তো যেটা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছে, মজদুরির কথা বলতে হবে না? কি মজদুরি আল্লাহ দিছে? তো বলতেছেন যে আমার বংশের মধ্যে পাঠাও, তোমারই দিলাম। এখন আল্লাহ পাক বলতেছেন এই যে তুমি 7টা তওয়াফ করলা, ইব্রাহিম খলিলুল্লাহ এই যে হুকুম নিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 7টা তওয়াফ করলাম না? আল্লাহ বলে যে 7বার তওয়াফ করার পরে তোমার হজ আমি কবুল করবো না। কি করবো না? তোমার হজ আমি কবুল করবো না যতক্ষণ পর্যন্ত তুমি ওই যেটাকে শিরক বেদাত তুমি মনে করো সেই পাথরের কাছে যাও। শিরক বেদাত, যে পাথরকে দ্বীন ইসলাম আমাদের থেকে দূরে সরে নেওয়ার জন্য আসছে, সেই পাথরকে আবার সম্মান জানানোর কথা আল্লাহ পাক স্বয়ং নিজেই বলতেছেন, নবীজি না। সুবহানাল্লাহ। যে বলতেছেন তুমি 7বার তওয়াফ করো, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হবে না, ওই পাথরের কাছে যাও। হ্যাঁ, কাবা শরীফ এবং তোমার দরমিয়ান মাঝখানে ওই কদম শরীফ থাকতে হবে, যেটা হলো মাকাম ইব্রাহিম। কি? ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, যে পাথর দিয়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন,
হ্যাঁ, সেটার ছাপ আর কিচ্ছু না। বলে ওইটার সামনে থাকবে, হ্যাঁ, মাকাম ইব্রাহিম তোমার সামনে থাকবে, ওই পাকে সামনে রেখে যেটা থেকে আমি পালানোর জন্য ওদের কদম থেকে লক্ষ লক্ষ দূরে মাইল পালায় যায়, অবাধ যাইতাম মহিন্দা ইতারা কদম হাত নিতাম, ঈদের কদম মতন দূরে কম করি। নবীদের কদমের কাছে যাওয়া যাবে না, যেটা থেকে তুমি এতদিন পালায় বেড়াইছিলে সারা জীবন। আল্লাহ পাক হজ করাইতে নিয়ে বলতেছে তুমি তো সারা জীবন পালাইলা ওই কদমের কাছ থেকে, ওই কদমের কাছেই তুমি আসো। ওই কদমকে সামনে নাও, সামনে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ো। শুধু সামনে রাখলে হবে না, 2 রাকাত নফল নামাজ করো। হজের কিসের জন্য? হজের মকবুলিয়াতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কি, এটার সেলিব্রেশন, তার কদম মোবারকের সেলিব্রেশন। তো কতগুলো সেলিব্রেশন পেলাম আমরা, মাশাআল্লাহ। ঈদে মিলাদ, এই জন্য যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক কুল, হে মাহবুব আপনার উম্মতদের বলে দিন, তারা যখন আল্লাহর তরফ থেকে কোনো রহমত নিয়ামত তাদের কাছে আসে, তারা যেন ওইটা শুকরানা আদায় করার জন্য তারা যেন জশ্নে জুলুস করে, তারা যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, তার জন্য তারা যেন একটু আনন্দ করে, ভালো খানা পিনার ব্যবস্থা করে, তাই না? তো নবীজির শুভাগমের সেলিব্রেশনের থেকে আমাদের কাছে কি আর কোনো বড় সেলিব্রেশন আছে? যেটার বেলায়েতের সেলিব্রেশন স্বয়ং আল্লাহ পাক নিজে করেছেন, তাই না? এর থেকে তো বড় কিছু হতে পারে না। আল্লাহ পাক নিজে বলছেন, হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নাই হ্যাঁ আরসালনাকা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত বলেন নাই। 18,000 আলমে আরশ, কুরসি, লৌহ, কলম, যত আল্লাহর খালক আছে সবকিছুর জন্য আমাদের নবী ছিলেন রহমত, তাই না? সেই রহমত যেদিন দুনিয়ার জমিনে আসছেন, যাকে পয়দা না করলে আল্লাহ পাক বলছেন তুমি আরশ, কুরসি, লৌহ, কলম তিনি কিছুই সৃষ্টি করতেন না। এবং তো আল্লাহ নিজে বলছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ নূর, আনা মিন নূর ওয়াল খালকু কুল্লুহুম মিন নূর। আল্লাহ আমার নূর দিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক সবকিছুকে সৃষ্টি করেছেন, তাই না? হ্যাঁ, এবং এই নূরটা আল্লাহ পাক কখন পয়দা করেছেন? যখন আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, না বলতে কিছুই নাই। লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যখন কোনো কিছুর মওজুদ নাই, কোনো কিছু সৃষ্টি নাই, তখন আল্লাহ পাক কিভাবে নবীজিকে সৃষ্টি করেছেন? প্রশ্ন আসে না? নাকি প্রশ্ন নাই? আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন? সেই রাজনেহানি, সেই রহস্য আল্লাহ পাক কোরআনে মজিদে কোথাও প্রকাশ করে নাই, এবং কোন নবী, হজ, কুতুব, ওলি, আবদার, পয়গম্বরদের কাছে সেই রহস্য কোনোদিনই প্রকাশ করে নাই। এটা হলো আল্লাহর রহস্য, এটা জানে। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সিররে কুদরত হয়। মোহাম্মদ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सिर्रे कुदरत है, राज उसकी क्या कोई जाने, खुदा को मुस्तफा जाने, मुस्तफा को खुदा जाने। তিনি কি নূর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তাজদারে মদিনা জানেন। এই জন্য হযরত আবু বকরকে যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনার জন্ম রহস্য সম্পর্কে আমি জানতে চাই, তখন আবু বকর তিনি বললেন এটা আমি এবং আমার আল্লাহর মধ্যে ওটা একটা বেদ রহস্য। আবু বকর এই সম্পর্কে তুমি কোনোদিনই জানতে পারবে না, এটা কাউকে জানানো হয় না। এটা কি বলা হয়? নূরে মোহাম্মদের হাকিকত। কি বলা হয়? নূরে মোহাম্মদের হাকিকত, রহস্য। উনি একমাত্র সৃষ্টি আল্লাহ খালক, যাকে বিনা মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। 18,000 আলমে আরশ, কুরসি, লৌহ, কলম, মানব জাতি থেকে শুরু করে এমন কোন আল্লাহ খালক নেই, হ্যাঁ, যেটাকে কোনো মাধ্যম ছাড়া সৃষ্টি করা হয়েছে। মাধ্যম ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি, মাধ্যমের ছাড়া কোনো উপায় নেই। একমাত্র আল্লাহর সৃষ্টি, আল্লাহর একমাত্র খালক, তিনি হলেন তাজদারে মদিনা, যাকে বিনা মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি নূর দিয়ে সৃষ্টি করেছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে আমি 2টা নূর পাঠিয়েছি,
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রথম নূর দিয়ে আল্লাহ পাক দয়াল নবীর নূরকে সম্বোধন করেছে। হ্যাঁ, দ্বিতীয় নূর হলো আল্লাহর কিতাব ও মুবিন কোরআন শরীফ। এটা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তাই না? তো আমরা বুঝলাম যে নবীজি যেদিন দুনিয়ার জমিনে আসছেন, এর থেকে বড় সেলিব্রেশন তো কিছু হতে পারে না। আমরা দেখলাম ঈসা আলাইহিস সালাম তার ছেলে যখন এই দুনিয়ার জমিনে আসছেন, ঈসা আলাইহিস সালামের বেলাতের জন্য তিনি 2 রাকাত 4 রাকাত তিনি কি করলেন, জোহরের নামাজ পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের বেলাতের জন্য জন্ম গ্রহণ করছেন বলে আল্লাহ পাক কি করলেন, সেই 4 রাকাত নফল নামাজকে আমাদের 4 রাকাত উম্মতে মুহাম্মদের জন্য ফরজ নামাজ করে দিলেন। তাহলে এটা বেলাতের সেলিব্রেশন হল না, উদযাপন হলো না? এখন আপনারাই বলেন, ঈসা আলাইহিস সালামের জন্মটা বড় নাকি আখিরি জামানা জন্মে তার ইয়েটা বড়? কার জন্মের ইয়েটা বড়? ঈসাকে বেলাতেটা বেশি বড় নাকি আখিরি জামার যে বেলাতে সেটা বড়? কারটা বেশি বড়? এটা তো একটা বোকাও এটার কারণ ইব্রাহিম খলিলুল্লাহ তো দয়াল নবী নূরের সৃষ্টি, যত নবী সবগুলো তো দয়াল নবী নূর থেকে বানানো হয়েছে। এটা তো ইটস এ সিম্পল কোয়েশ্চেন এন্ড সিম্পল আনসার। হ্যাঁ, এটা তো আনসার দেওয়ার জন্য কোনো জ্ঞানের দরকার হয় না, কারণ যে নবীজি নূর থেকে পয়দা হয়েছে সে তো নবীজি থেকে তো আর বড় হইতে পারে না, তার বেলা তো কোথা থেকে বড় হবে? আর আমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ, আমা খালাকতু জিন্না ইনসা ওয়াল লিয়াবুদুন, আমি মানব এবং ইয়েকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। হ্যাঁ, আর নবীজিকে যখন পাঠাইছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। খাল্ক শব্দটা ওনার জন্য ব্যবহার করে না, আরসালনা, তোমাকে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে। 570 খ্রিস্টাব্দে তিনি দুনিয়ার জমিনে তাকে প্রেরণ করেছেন, কিন্তু সৃষ্টি করেছেন কখন? আমরা তো আল্লাহ সৃষ্টি, খালি পাঠিয়েছেন। সৃষ্টি কখন করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় আজকের আলোচনা এই পর্যন্ত, এই সমাপ্তি জানি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হাবিবাকে বলছিলাম, হাবিবা আলোচনা এবং মিলাদ আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করবো। তো আলহামদুলিল্লাহ, we are left with 20 minutes. So Milad will be done within 20 minutes, inshallah. Milad and Munazar. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa hu আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তোমাদের জন্য এমন নবীকে পাঠাবো যার তোমাদের দুঃখ কষ্ট তোমাদের তার একদম সহ্য হয় না, তিনি মুমিনদের জন্য কি রাউফুর রহিম। সুবহানাল্লাহ। তারপর সূরা ইনশিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد يا حنان يا منان يا سبحان يا حنان يا منان يا سبحان مدد كون يا نور عالم رحمة مدد كون يا نور عالم رحمة اللهم
salli ala Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad Ya Kareemo Ya Rahimu Sayyidi Ya Karimu Ya Rahimu Sayyidi Anta Maula Ya Habibi Murshidi Anta Maula Ya Habibi Murshidi Allahumma salli ala Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad Ya Rahman Mano Ya Rahimu Sayyidi Ya Rahmanu Ya Rahimu Sayyidi Gause Lajam Majbandari Murshidi Gause Lajam Majbandari Murshidi Allahumma salli ala Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad Gause Lajam Majbandari Madade Gause Lajam Majbandari Madade Qibla Kaaba Maula Baba Madade Qibla Kaaba Maula Baba Madade Qibla Kaaba Shafi Baba Madade Allahumma salli ala Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad मौलूद शरीफ बाअदब दाखिल हुआ दिल महफिले मीलाद में खुतबा दौलत खुदे शामिल महफिले मीलाद में আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে মৌলুদ শরীফ পড়া হয় মিলাদ শরীফ পড়া হয় এখানে আল্লাহ পাক স্বয়ং নিজে হাজির থাকেন সুবহানাল্লাহ খুতবা দৌলত খুদে শামিল মাহফিলে মিলাদ में কেন আল্লাহ পাক কোরআনে মাজিদ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্না নিশ্চয় অ্যাফার্মেটিভ নিশ্চয় আমি রব্বুল আলামিন আরশ আজিমে একা নয় আমার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করছি সুবহানাল্লাহ হে জগৎবাসী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার দুনিয়ার বাসিন্দারা আমার বান্দা বান্দী তোমরা আদবের সাথে তাসলিমার সাথে কাসারাতের সাথে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়াটা হলো আল্লাহর আমল একমাত্র আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না যাকাত দেন না আল্লাহকে কোনো আমল করতে হয় না সব বান্দার আমল আল্লাহ পাক একটা কাজ করেন
যেটাকে আমার নবীর উপরে দুরূদ পাঠান, সুবহানাল্লাহ। এবং এই সম্মানটা কিন্তু বিরল। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর আর 2,24,000 পয়গম্বরের শানে তাওরাত, ইনজিল, জবুর, ফুরকান, আমাদের 4টা মুরসাল কিতাব আছে না, কোথাও আল্লাহ পাকের এই ধরনের ইবাদতের কথা আল্লাহ পাক বলেন না। যেখানে আল্লাহ পাক যে ইবাদত বা যে আমল, ইবাদত না, যে আমল আল্লাহ নিজে করেন এবং বান্দাদেরকে করতে বলছেন, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের নবুয়তের যখন সময় আসছে, আল্লাহ পাক তার নবুয়তের শান এবং মর্তবা বয়ান করার জন্য ভিন্ন রকমের আমল করছেন। ওয়াইস কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদামা ফাসাজুদু লিইবলিস আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যখন আগ, খাক, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আদমের দেহ তৈরি করলেন, তা বলেন ওয়ানাফাখতু ফীহি মিন রূহি, তুই আদমের দেহের মধ্যে প্রবেশ কর। আদমের দেহ তখন জিন্দা হয়ে গেল। তখন ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, তোমরা তো সেফাতি নূরের সৃষ্টি, তোমরা আদমকে কি করো, সিজদা করো। তখন ইবলিস কি বলেছিল যে আমি আগুনের তৈরি, আমি হলাম সেফাতি নূর। ফেরেশতারা যারা আছে তারা হলো আল্লাহর সেফাতি নূরের সৃষ্টি, আর আমি হলাম আগুনের তৈরি। ইবাদতের কারণে 7.5 লক্ষ বছর আমি ইবাদত করেছি বলে আল্লাহ পাক এই ফেরেশতাদের আমাকে সর্দার বানিয়েছেন। কাদের সর্দার? ফেরেশতাদের সর্দার। আমি হলাম তাদের সর্দার এবং আমার কাছে কি আছে? 7.5 লক্ষ বছরের ইবাদত। কত বছরের ইবাদত? আমরা কতদিন বাঁচি? 100 বছর, না 90 বছর। 7.5 লক্ষ বছর ইবাদত আমরা করি না। আমি 7.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছি। আমি কিন্তু এই মাটির তৈরি আদমকে কেন আমি সিজদা করবো? আবা আস্তাগফির, এরা অহংকার করলো না? আল্লাহ বলেন আবা আস্তাগফির মিনাল কাফিরিন, যা তোকে আমি কাফিরদের অন্তর্ভুক্ত করে দেব, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম, এই আয়াতকে বলার আমার একটা উদ্দেশ্য, সেটা হলো যে আদম আলাইহিস সালামের বেলাদতের সময় তাকে যখন সৃষ্টি করলেন, ফু দিয়ে যখন সৃষ্টি করলেন, এটা তো বেলাদত, তাই না? উনি সৃষ্টি হলেন। তখন আল্লাহ পাক তো তার নবুয়তের শান মান বর্তমান করার জন্য এমন একটা কিছু আমল করতে পারতেন যেটাকে ফেরেশতারাও করতো, সেটার মধ্যে নিজেকে শরীক করে নিতেন। আল্লাহ কি কাজের মধ্যে নিজেকে শরীক করেছেন? আল্লাহ তো শরীক করেন না, আল্লাহ শরীক করেন নাই, তাই না? কিন্তু আখিরে জামানা নবীর যখন সময় আসলো, 1,24,000 পয়গম্বরের মধ্যে কোথাও আল্লাহ পাক কোন আমলের মধ্যে নিজকে শরীক করেন। একমাত্র আখিরে জামানা নবীর সময় আল্লাহ পাক নিজকে শরীক করেছেন, সুবহানাল্লাহ। একমাত্র তিনি, একমাত্র ব্যতিক্রম। শুধু এখানে না, সূরা ইনশিরার মধ্যে 3 নম্বর আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক, কি ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার মাহবুব, তোমার শানকে, মর্তবাকে এমন ভাবে বুলন্দ করে দিয়েছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে আমার যত খালক আছে, আরশ আজিম থেকে আরশ, কুরসি, লৌহ কলম, 18,000 আলম, সবাই আমার জিকির করছে, তাসবিহ তাহলিল করছে। সবাই যখন আমি রব্বুল আলামিনের জিকির করবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জিকিরও তাদেরকে করতে, সুবহানাল্লাহ। ইজা জিকিরতু ওয়া যুকিরতা মাই, আমার স্মরণকে, জিকিরকে তোমার স্মরণের সাথে সম্পৃক্ত করে দিলাম। এই যে কালমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, মায়াতকে যখন কবরে শোয়ানো হয় তখন নবীজির নাম নিয়ে শোয়ানো হয়। মুসলমানদের আমাদের এমন কোন আমল নাই যেটাকে আল্লাহ পাক নিজের নামের সাথে নবীজির নামকে তিনি সম্পৃক্ত করেন না। এই জন্য আমাদের তেমন আমরা তোমার শানকে, তোমার মর্তবাকে এমন ভাবে বুলন্দ করেছি, বুলন্দ করে দিয়েছি যে এই বান্দাবান্দি সৃষ্টি হওয়ার আগে না, তারও আগে থেকে তোমার শানকে, মর্তবাকে, তোমার দুরকে তখন থেকে আমি পড়া শুরু করেছি। তখন থেকে আমি পড়া শুরু করেছি, যখনের তখন নাই, তখন থেকে আমি দুরুদ পড়া শুরু করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখনের তখন নাই, তার মানে নাই বলতে কিছু নেই। তখন আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, 18,000 আলমের কিছুই নাই।
লা মাবুদা ইল্লাল্লাহ, তখন থেকে আল্লাহ পাক নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হাসে হবে, নাশে হবে, আল্লাহর এই দুরূদ কিন্তু আর থামবে না। আমাদের দুরূদ একসময় থেমে যাবে, থামবে না। হ্যাঁ, ইসরাফিল যখন ফোঙ্গা দিবে, দুনিয়া যখন প্রলয় হয়ে যাবে, তখন তো দুরূদ শরীফ বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দুরূদ, ফেরেশতাদের দুরূদ বন্ধ হবে না। ওয়া রাফা'না লাকা যিকরা। আমার নবীজি শান বলে তো আমি শেষ করতে পারবো না, তা আমি আবার মিলাদে ফিরে যাই। खुद बदौलत खुदा शामिल महफिले मीलाद में उस मुसलमान की जियारत रोजे करते हैं मलाक, देखते हैं जिसको शामिल महफिले मीलाद में। প্রতিদিন সুবহে সাদিকের সময় 70,000 ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির রজমতে পাঠিয়ে দেন। আমরা তাদেরকে দেখতে পাই না, তারা মাগরিব পর্যন্ত এই 70,000 ফেরেশতা নবীজির রজমতে তাওয়াফ করতে থাকে, সুবহানাল্লাহ, এবং তার উপরে দুরূদ ও সালাম পেশ করতে থাকে। মাগরিবের সময় আবার 70,000 ফেরেশতাকে আল্লাহ পাঠান, তারা ফজরের ওয়াক্ত পর্যন্ত দয়াল নবীজির রওজা মুবারক তাওয়াফ করতে থাকেন আর দুরূদ ও সালাম পেশ করতে থাকেন, সুবহানাল্লাহ। আর যে ফেরেশতাদের একবার পাঠানো হয় নবীজির তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য, দ্বিতীয়বার তারা আসার সুযোগ পায় না। আমরা বান্দাবান্দের সুযোগ পাই, পয়সা থাকলে সুযোগ পাই না, যাওয়ার সুযোগ পাই কি পাই না? নবীজির দরবারে যাওয়ার সুযোগ পাই না, ফেরেশতাদের কিন্তু সুযোগ দেওয়া হয় না। ওই যে ফেরেশতারা একবার আসছে, সে কিন্তু দ্বিতীয়বার আসার আর সুযোগ নেই। আমরা কত সৌভাগ্যবান, তাই না? এই জন্য শায়ের বলছে, উস মুসলমান কি জিয়ারত रोजे करते हैं मलाक, देखते हैं जिसको शामिल महफिले मिलाद में। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। पी लिया जब मैंने वो जामे तहूर, उस घड़ी उसने बरहा कर दस्तनू, हाथ से मेरे शकम मलने लगा और कहता था वो नूरानी लगा क्या। इज़हारिया सैयदुल मुरसलीन, इज़हारिया सैयदुल आलमीन, इज़हारिया खातिमुन नबीय्यीन, इज़हारिया रहमतल लिल आलमीन, इज़हारिया रसूलल्लाह, इज़हारिया खैर खल्किल्लाह, इज़हारिया नूरुम मिन नूरिल्लाह, बिस्मिल्लाह इज़हारिया मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मोहम्मद। जलवागर हो या इमामुल मुरसलीन, जलवा करो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन। मरहबा। जलवागर हो जलवाए नूरे खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा। मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन। मरहबा। जलवागर हो या शफीउल मुज़ल्लिमीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन। मरहबा। तवल्ल शरीफ यानी बारीक तारीख रबीउल अव्वल के पीर के दिन वक्त सुबह सादिक जनाब सैयद कौनैन सुल्तान दाराइन हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजारों जाओ जलाल से दर सैदबान में जहूर जलाल फरमाया, ये नसीब के हम सब वक्तों को
दौलत वरी से मालामाल फरमाया। यह जिक्र मौज खैरुलना मोमिनो देखम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदे आलम मोहम्मद किबलाए आज़म मोहम्मद नूरे हमदम मोहम्मद सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका इन्ना फताहना कुन्तु कर्नजन का खजीना तू ही है शाहे मदीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका प्रेमेर महाराज होइया जी दिलदार आशे गोबुल गो रोए खुशने सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तुम रहमतुल लिल आलमीन जलवाए रहमानुर रहीम मौसे जमशाने आलिम सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रब्बी सल्लिम अला रसूलिल्लाह मरहबा या मरहबा या मरहबा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आली सय्यदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम बलालुला बिकमाली तुजा बिजमाली हसना जमीओ मसाली सल्लु अलैहि वाली सल्लिमु या कामबर सल्लो अला सदरुल अमीन मुस्तफा माजाइला रहमतल लिल आलमीन सल्लिमु या कामिबर सल्लु अला सदरुल अमीन मुस्तफा मुस्तफा माजाइला रहमतल लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा मौसेला दो मजबंदारी मरहबा
मरहबा मरहबा मरहबा या मरहबा या मरहबा गौसे ज़मान शफी बाबा मरहबा या रब्बुल आलमीन या रब अल्लाह पाक তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া এই রবিউল আউয়ালের মাস রহমতের মাস তাজদারে মদিনা রাউফুর রহিমের শুভাগমনের মাসে ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করেছো আমাদেরকে নসিব করেছো এরকম একটা নুরানি ইমানি ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছো এমন একটা মিলাদ মাহফিল যেটা আমি অধম বান্দা ইয়া রাব্বুল আলামিন প্রতি বছর তুমি আমাকে নসিব করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুর্শিদ গাউসে জামান দয়াল শোবে এবং বাবানের নির্দেশে উম্মে হাবিবা মাইজ ভান্ডারী মরহুম মোহাম্মদ নাসির উদ্দিন মাইজ ভান্ডারী তিনি যতদিন জাহেরা জিন্দেগিতে ছিলেন এই দুজনে আমাকে প্রতি ঈদে মিলাদ মাসে আমাকে নিয়ে আসেন আমার মুর্শিদকে আপনার হুকুমে বাবানের হুকুমে এখানে মিলাদ করার জন্য আমি নিস্তত খুশনসিব মনে করি যে কত শৈবাবার কত আওলাদ আছে তার মধ্যে তিনি আমাকে তৌফিক দিয়েছেন আমাকে দয়া করে মেহরবানি করে এই সুযোগ করে দিয়েছেন প্রতি রবিউল আউয়ালের মাসে আমি যেন আমাদের বাসায় তার ছেলে মেয়ে এবং আমার বড় আপা সেটা লুৎফুন্নেসা এই বংশধর যারা আছেন আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরানা আদায় করতে পারি এবং এই জাস্টে জুলুস সহকারে ঈদে মিলাদের অনুষ্ঠানের জন্য আমি আসতে পারি তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরগুজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মুনাজাত করব যারা আসছেন আমার তরফ থেকে তাদের সবাইকে খুশ আমদেদ আর যারা আসতে পারেন না তাদেরকে আমি খুশ আমদেদ আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم آمين फरियाद 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 रस तुझे भी नहीं मौला मेरे फरियादे सुन सुल्तान दी शाहे जमीन मौला मेरे फरियादे आमीन। मकसूद तने मतलूब जां मैं कुम है तू सारा जहां मुश्किल कुशाए आज़दी मौला मेरे फरियादे सुन आमीन अस्सलाम आफताबे गौसियत गौसের আফতার তুমি ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি গৌসের আফতার আসসালাম আফতাবে গৌসে আসসালাম মাহতাবে কুতবিয়ত তুমি কুতুবদের চন্দ্র ইয়া তাজদার মদিনা তুমি আসসালাম আফতাবে কুতবিয়ত আসসালাম নূর চশমে আম্বিয়া তুমি আমাদের চোখের নূর চশমা সুবহানাল্লাহ আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম বাদশাহ আউলিয়া তুমি ওয়ালিউল্লাহদের সর্দার সুবহানাল্লাহ তাজদার মদিনা লাখো দুরুদ ও সালাম তোমার উপর ফজলি করিয়া রব মোহাম্মদ मुस्तफा के वास्ते आमीन या रहमान रहीम सैयदे कौम नैन शाहे अंबिया के वास्ते या इलाहल आलमीन अर्ज सबकी हो कबूल अस्तजबहा जादुआए मुस्तफा के वास्ते आमीन या रहमान या इलाही सब उठा ले दर्द अंधों के बोझ
हुजूर गौसे पाक अब्दुल कादिर जिलानी शैलिल्लाह के वास्ते आमीन या रहमान या इलाही सब उठा ले दर्दो अंधों के बोझ हज़रत गौसुल आज़म सुल्तान गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि के वास्ते आमीन या इलाही सब उठा ले दर्दो अंधों के बोझ गौसुल आज़म मज भंडारी रहनुमा के वास्ते आमीन हाजत रवा मज भंडारी मुश्किल कुशा मज भंडारी रहनुमा के वास्ते आमीन हुजूर गौसल आज़म गौसे दौरा हज़रत गौसल आज़म अहमदुल्लाह मज भंडारी जाने जहां मालिक हुजूर गौसल आज़म शाहिन शाह मज भंडारी बाबा जान गौसल आज़म मौलाए रहमान आमीन हुजूर गौसल आज़म शाहिन शाह मज भंडारी बाबा जान पीरो मुर्शिद गौसे जमान दयाल शोभी बाबा जान তোমাদের কেতে মোদের রাখিও আবাদ খুদিকে মিঠায় যেন পাই আল্লাহর শান आमीन या रहमान দুয়েরো পর্দা মোদের উঠাও দয়া করি দেখা দাও ধরা দাও দয়া করে আমার দয়াল মাঝে ভান্ডারি आमीन या रहमान ইয়া রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতে মওলা রবিউল আউয়াল মাসে তাজদারে মদিনার শুভাগমনের মাসে তাজদারে মদিনার ওফাতের মাসে বেলাদতের মাসে মওলা তোমার শাহী দরবার নাম হাত তুলেছি মওলা মালিক মেহরবানি করে যারা এখানে হাজির হয়েছি মওলা যারা হাজির হতে পারে না সবাই জিন্দেগি কবিরা সগীরা গুনাহ খাতা মাফ করে দিন आमीन মওলা আমাদের মধ্যে যাদের ইজ্জতের কমে নিয়ে হাত তুলেছে মওলা তাকে ইজ্জতওয়ালা করে দিন आमीन যে ধনের কমে নিয়ে হাত তুলেছে মওলা আপনার আহমদি খাজানা থেকে রহমানে খাজানা থেকে তাকে মালামাল করে দিন आमीन या रहमान মওলা যে রোগগ্রস্ত হয়ে হাত তুলেছে মওলা শফিউল মুজলামিনের ওসিলায় তাকে শিফা দান করুন आमीन মওলা আমরা যারা কলবের আযরিনে হাত তুলেছি মওলা হুজুরি কলবের আশায় হাত তুলেছি যাতে আমরা হুজুরি কলব নিয়ে সালাত কায়েম করতে পারি জিক্রুল্লাহ করতে পারি হজ করতে পারি মেহরবানি করে ইয়া রাব্বুল আলামিন তাজদারি মদিনার ওসিলায় সেই হুজুরি কলব আমাদেরকে নসিব করে দিন आमीन या रहमान মওলা আমাদেরকে রূহকে মুতমাইন্না করে দিন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক মৃত্যুর সময় বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না হে পূর্ণাত্মার সকল আমার দিকে ধাবিত হও এমন তো অবস্থায় যে আমি রব তোমাদের প্রতিপালক তোমাদের উপরে রাজি আছি খুশি আছি তোমরা আমার উপরে খুশি আছো ফাদখুলি ইবাদি তুমি আমার পূর্ণাত্মা যারা আছেন ওয়ালিউল্লাহ বুজুর্গানে দিন যারা মুমিন তাদের সাথে তুমি মোলাকাত করো তাদের কাতারে শরীক হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ তার মানে মুমিনরা ওয়ালিরা যেখানে শুয়ে থাকেন আল্লাহ পাক বলতে যে সেই জায়গাটা হলো কি জান্নাত সেই জায়গাটাকে বলা হয় জান্নাত আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের রূহকে দুইটা জায়গায় নিয়ে যাওয়া একটা হলো ইল্লিন বলেন জায়গাটার নাম বলেন আপনি সবাই বলেন সেই জায়গাটার নাম কি ইল্লিন ইল্লিন কোথায় ইল্লিন কোথায় ইল্লিন হলো সপ্ত আসমানের নিচে হ্যাঁ সপ্ত আসমানের উপরে
হ্যাঁ, যেখানে সিদরাতুল আরশ আজিম, আল্লাহর আরশ আছে, আল্লাহর আরশের নিচে, হ্যাঁ, ওই জায়গাটা বলে ইল্লিন, সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশের নিচে, সেই জায়গাটাকে কি বলা হয়? ইল্লিন। এটা হলো একটা ভেস্তের অংশ। কিসের অংশ? ভেস্তের অংশ। সেইখানে রূটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা পবিত্র রূপ, সেখানে আল্লাহ পাক রাখবেন। এবং হাসরের ময়দানে ওই রুটা, তখন হাসরের ময়দান যখন হবে, হাসর যখন হবে, কখন হবে? হ্যাঁ, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন নিয়ে যাবেন আমাদেরকে, তখন ইল্লিন থেকে সেই যারা ওখানে গেছেন সেই রূপ হাসরের ময়দানে চলে আসবে। সুবহানাল্লাহ। সিজ্জিন কোথায়? এর আগে অনেক কাহিনী আছে, এটার বলতে গেলে আবার ওই রু নিয়ে কথা বলতে হবে। কত আসমানে গেছে, কলিং বেল টিপছে, ফেরেশতা আসছে, ব্লু কার্ড রেড কার্ড নিয়ে আসছে, এগুলো বলতে হবে। হ্যাঁ, কিভাবে সে সপ্তাহে গেল সেটা আরেকটা, সেটা রু কিভাবে যায়, কি ঘটনা হয়, এগুলি দীর্ঘ আলোচনার দরকার। ঠিক আছে? সিজ্জিন কোথায় জানার দরকার আছে কি নাই? সিজ্জিন জানার দরকার নাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করুক সেই জায়গা থেকে। এটা হলো সপ্ত নিচে আমাদের এই যে পৃথিবীর জমিন আছে, জমিনের নিচে 7টা স্তবক আছে, 7টা স্তবক আছে। ওইটা নিচে জায়গায় একটা জায়গা ছিল সিজ্জিন, দোজখ। সেখানে হ্যাঁ, যারা আল্লাহ নাফরমানি করছে, আল্লাহ রেজামন্দি অর্জন করতে পারে নাই, হ্যাঁ, আল্লাহ পাক যাদের উপর অসন্তুষ্ট, যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত বন্দি করে নাই, মা বাবার খেদমত যেভাবে করতে বলছে সেভাবে করে নাই, তারপরে মানবতার সেবা যেভাবে করতে পারছে করে নাই, ফেরেশতারা বিরক্ত হয়ে হ্যাঁ, যখন উপরের দিকে যাবে, দরজায় দরজায় তারা যাবে, বলবে যে না, এদের জন্য রেড কার্ড আসছে, এদের উপর আর যেতে পারবে না। তখন ফেরেশতারা এমন ভাবে আঘাত পারেন, সেই রূকে ছুঁড়ে মারবেন জমিনের দিকে। এক থ্রো, এমন বল থ্রো করি না, এক থ্রোতে সেটা সপ্ত আসমান, সপ্ত জমিন ভেদ করে দোজখে চলে যাবে, নাউজুবিল্লাহ। এবং তাকে সেই হাসরের আগ পর্যন্ত ওই অবস্থানে থাকতে হবে। তাই রূপ কোথায় যায়? ইল্লিনে যায় অথবা সিজ্জিনে যায়। ঠিক আছে? দেহ থাকে কোথায়? দেহ কোথায় থাকে? কবরে। কোথায় থাকে? কবরে। কবর শহীদদের দেহকে, এবং যারা জিহাদে কোবরা করে আল্লাহ যাদের সাথে বিলীন হয়ে গেছে, নবী, ওয়াস, কুতুব, ওলি, আফতার, তাদের দেহকে কবর খেতে পারে না, মাটি খেতে পারে না, শহীদের দেহকেও খেতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম, ইল্লিন বুঝলাম, সিজ্জিন বুঝলাম, ভেস্ত বুঝলাম, অনেক কিছু আল্লাহ আমাদের জ্ঞানের মধ্যে চলে আসে। আমিন। তো ইয়া রাব্বুল আলামিন, আমাদের যখন মৃত্যু সময় আসবে, মাওলা আমাদেরকে মুতমাইন্না রূহ দান করিও, আমাদেরকে মুতমাইন্না রূহ দিও, যাতে আমাদের রূহটা ইল্লিনে চলে যায়। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আমাদেরকে নসিব করিও মাওলা। সেই দিন আমাদেরকে নাজাত নসিব করে মাওলা, মেহরবানি করে আমাদের যাই আমল করি না কেন, তাজদারে মদিনার উসিলায়, পাক পঞ্জতেনের উসিলায়, ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে আমরা নাজাত চাই। সেই দিন যেন আমাদের, যেদিন মৃত্যুর মুখে আমরা যাব, যেদিন আমাদের জান কবজ করা হবে, আজরাইল যখন আমাদের জান কবজ করবে, মওলা মেহরবানি করে আমাদেরকে নাজাত যেন আমাদের নসিব হয়, আমাদের রূহ যেন ইল্লিনে চলে যায়। ইয়া রাব্বুল আলামিন, হাসর, কবর, ফুলসিরাত, মিজানে দয়াল নবী শাফায়াত আমাদের নসিব করুন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যখন মৃত্যুর সময় আমাদের কালমা নসিব করবেন। আমরা যখন কবর দেশে যাব, মনকে নকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে দিবেন। আমিন। কবর দেশে দয়াল নবীকে চেনার জন্য যে ঈমান, তাকওয়া এবং নবী প্রেম দরকার, সেই নবী প্রেম দান করবেন। আমিন। দয়াল নবীকে চেনার মাধ্যমে আমাদের কবরকে সবাই কবরকে রিয়াজুল জান্নাত করে দিবেন, জান্নাতের বাগান করে দিবেন। মাওলা, আমরা যখন হাসরের ময়দানে যাব, তাজদারে মদিনার ওসিলায় আমাদেরকে দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করবেন, যেই পানি পেলে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়। সেই হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করবেন, দয়াল নবীর শাফায়াত নসিব করবেন। মওলা, আজকের এই নুরানি মানি মাহফিলের আয়োজন
উম্মে হাবিবা আয়োজন করছেন মাওলা আজকের এই নুরানি ইমানি মিলাদ মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করে নিন, কবুল করে নিন। সে যা তাবুলকের আয়োজন করেছে কবুল করে নিন এবং তাদের জীবনে তার বাচ্চাদের জীবনে এখানে যারা আমিন আমিন করছে সবার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বরকত এনায়েত করে দিন। আমাদের জীবনে অফুরন্ত রহমত নিয়ামত বরকত নাজিল করে দিন। মাওলা আমাদের প্রত্যেকের বাড়িকে দয়াল নবীজির প্রেমিকের বাড়ি করে দিন। প্রত্যেকের বাড়িকে আওলাদের রসুল গৌসুল আজম আজমের প্রেমিকের বাড়ি করে দিন। প্রত্যেকের বাড়িকে পঞ্জাতনের প্রেমিকের বাড়ি করে দিন। রব্বানা মৌলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। মৌলা আমাদের মা বাপ যেভাবে দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করেছেন, কবর দেশে আমাদের মা বাপকে সেইভাবে আপনি লালন পালন করেন। মৌলা আমাদের মধ্যে মা বাপ দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন মৌলা সবাই জিন্দেগি কবিরা সগিরা গুনাহ খাতা মাফ করে দিন। সবাই কবরকে জান্নাতের বাগান করে দিন। মৌলা আমাদের দুরুদ সালাম দয়াল নবীজির রওজা আতারে পৌঁছায় দেন। আমাদের লক্ষ কোটি দুরুদ সালাম পাক পঞ্জাতনের রজমতে পৌঁছায় দিন। আমাদের দুরুদ সালাম গৌসুল আজম আজমানি গৌসুল আজম মওলাই রহমান বাবানি তাজদারে আমাদের গৌসে জামান আসবে রজমতে পৌঁছায় দিন। লক্ষ কোটি দুরুদ সালাম তাজদারে মদিনার উপরে, তাজদারে মদিনার বংশের উপরে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بجود سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باقي كلمات طيب لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরান মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য ধরে বয়ান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।